কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা ড্যামে যাচ্ছি আমরা, আজকে অনেক সবাই মিলে ড্যামে যাচ্ছি, অনেক এক্সাইটেড। তো মাছ ধরতে যাচ্ছি ড্যামে, তো যাই সবসময় দেখো ব্লগ। আর আজকে যাচ্ছি মাছ ধরতে সবাই মিলে। তো কীভাবে মাছ ধরিস আর ডিঙ্গিতে করে যাচ্ছি, কি অনেক খুশিও লাগছে। ডিঙ্গিতে করে আমরা কীভাবে মাছ ধরি আর আমাদের ড্যামে কি কি মাছ আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ করো, চলো। আর আমাদের সাথে কে কে আছে আর কি দিয়ে আমরা মাছ ধরি সেটা দেখাই তোমাদেরকে। আর এই দেখো এই মামি, তারপরে এই যে মামারা। তো কেমন বলো, এক্সাইটেড কেমন? কত বছর পরে? হ্যাঁ প্রথমবার। হ্যাঁ সত্যি আমরা এই জায়গার মানুষ, কিন্তু প্রথমবার যাচ্ছি না। আর মামি তো ওই যে আগে আগে ওরা পুরো বেশি এক্সাইটেড। আমাদের শিব বসছি, এই দেখো, এই যে দেখো আগে নিয়ে যাচ্ছে, আর দুঃখে মুখ ডাকিয়ে করে বসে রয়েছে। টাটা। আমাদের এই যে তো এই যে আমাদের ড্যামের এই যে ডিঙ্গি ঘাটা, ডিঙ্গি ঘাটা বলে, ডিঙ্গি এখানে রান করায়। তো জল দেখো শুকিয়ে কি হয়ে গেছে। আর ড্যামে এত লুক দেখো, কত শুকিয়ে গেছে। আর এই যে মামা তো বিশাল এক্সাইটেড। পাওয়ার না, ও জলে নামবে না। আর দেখো পাওয়ারে চলে আসছে এখন। পাওয়ার আমরা ডিঙ্গিতে করে গেলে পাওয়ারের কি অবস্থা বাড়ি দেখো, এখান থেকে জল শুকিয়ে একদম কি। ও ভাত খাবে তারপর আসবে। হ্যাঁ বাউশ মাছ সত্যি? কই দেখি বাবা, কাদা। এই দেখো বাউশ মাছ, বড় বড় বাউশ, জ্যান্ত বাউশ। এই দেখো বেঁচে থাকো, দাও। আরে দুটো মাছ রয়েছে, দেখো বড় বড় বাউশ মাছ। দেখো বড় বড় বাউশ, দেখো এই দেখো, এই যে আমাকে ড্যামের বাউশ। কিন্তু ভালো লাগে জানো, টেস্ট লাগে। যে খায় না তার কাছে আলাদা, কিন্তু যে খায় আর হয়তো আমিও খাই। তো এই দেখো সকালের দিকে আসলে দেখা যায়। তো আমরা এইসব জায়গাতে শুকনো থাকে, এখন আমরা ডিঙ্গিতে করে যাবো। চলো আমরা ডিঙ্গি ছাড়ার পরে আবার কথা হচ্ছে, দাদার জন্য ওয়েট করছি। আর মা দেখো বাউশ মাছ দুটো ব্যাগে পড়ছে। ভালো করে দেখো, ব্যাগের মধ্যে ভালো করে দেখা যাবে, সবাই ভাবে কি সাপ দেখাচ্ছে। এই দেখো বাউশ, কিন্তু ড্যামের বাউশ না। সেখানে দেখো কতজন আমরা ডিঙ্গিতে যাওয়া। আর তোমাদের দাদা কি করলো তাই দেখো, গালে বড়শি বাঁধা নিয়েছে মাছ ধরার আগে। আর মামা তো বড়শি বানায়নি। হ্যাঁ দেখো এদিকে বড়শি এখনো বানাচ্ছে, যাবো কখন মাছ ধরতে জানি না। আর এইখানে এক টিম আরো রয়েছে অনেক। চলো এখনো বানানো হয়নি, দেখি। দেখো কি করে বড়শি বানাচ্ছে। তোমরা কে কোথা দিয়ে দেখছো বলবে, তোমরা কি এইভাবে মাছ ধরো বড়শি দিয়ে? আমাদের এখানে তো এরকম। আর তোমাদের দাদা দেখো ঠোঁটে বড়শি বাঁধিয়ে নিয়েছে, কি কাজ করে। এখানে জঙ্গলে দেখো এই ডুমুর গাছ, ডুমুর ফল খাইছি না, পাগল হয়ে যায় ডুমুর ফল খেলে। ডুমুর ফল খেলে পাগল হয়ে যাবে, খায় না নাকি? চলো তোমাদের দাদা পারবে এখন। দেখো আর ডুমুর ফল পেকে গেছে, কাঁচা থাকলে বেশি ভালো লাগে। এক থোকা পারো না। আর মামা তো সে বড়শি বানায় যাচ্ছে। মামা তুমি শিখে নাও, এরপরে শেখা তো তুমি। খায় না রে, আচ্ছা খায়। পাগল হয়ে গেলে তারপরে মুশকিল হয়ে যাবে। নাচি খায় না। দেখো এই গাছে না পোকা লেগে গেছে, এই যে ডুমুর ফল গাছ।
দেখো ডুমুর গাছটা কত বড় হয়ে গেছে আর গাছে এত ফুল। ও ফ্রেন্ডস দেখো এখন আমরা ফাইনালি উঠবো ডিঙ্গিতে। তো দুটো ডিঙ্গি আমাদের, এই একটা আর একটা ওই পাশে আছে, ওই পাশটা রয়েছে আর একটা ডিঙ্গি। আর এই যে সব দেখো এতগুলি মানুষ কি কোথায় কি করে যাবে জানি না, আমার জম্মের ভয় লাগছে। আর এই দেখো গরু বাবার এই গার দিকে আসে। হ্যাঁ তো ওইভাবেই যেতে হবে। না না বাচ্চা দূরে নিয়ে না। হ্যাঁ হ্যাঁ প্রিয়াংশ নেই নেই ও স্যাংরাই যাও 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 বাবা ভয় লাগে। আর দেখো ওইখানে হাঁসরা জলে নামছে, সবাই সবার কাজে ব্যস্ত। হাঁসরা দেখো জলে নেমে গেল। এখন আমরা যাব মাছ ধরতে, এখনো যেতে পারলাম না, সেই 9টা দিয়ে যাবো। বাবা এই বাবা ওই জুতো কেন দিয়েছো ওটা তোমার? চলো আমাকে ডিঙ্গি এখন যাচ্ছে, আমাকে নাইটে মামিকে। চলো আমার কিন্তু ভয় লাগে, ভয় লাগে না? না তাহলে ঠিক আছে। এই এই বাবা ব্যালেন্স নিয়ে বসো। চলো দেখো মামিরা চলে গেল আগে, শ্রেয়াস মামিরা, আর আমরা এখন আর ওইটাই দিয়ে ওইটাই যাবো। টাটা, চলো মিডিলে দেখা হবে। তৈরি করতে করতে লেট হয়ে গেল, 10টা বেজে গেছে না? ওই তো ওইটা গিয়ে নিয়ে নেবো। আর বাবারে স্পিড চলতেছে দেখো। বাবারে দাদা বলে আমি পারি না, কিন্তু ভালোই চালাচ্ছে কিন্তু, তাই তো? বাবা ভালোই স্পিড যাচ্ছে কিন্তু। হ্যাঁ ওরা তোমার ডুঙ্গি কোনটা? এই যে দাদা ডিঙ্গি নিয়ে আসবে, আমরা এখানে দাঁড়াবো, এখান থেকে বাবা কাদা। বাবা ওরা কত দূর চলে গেছে। সকালবেলা দেখা যায় কর্নারে বেশি। এই দেখো এখানে একটা ফুটেছে, আর এখনো ফুটবে ফুটবে। ওই যে সকালে বেশি খেলে থাকে, তারপরে একটু বেলা হলে আবার বন্ধ হয়ে যায়। এই যে আমাদের ডিঙ্গি চলে আসলো। দেখো আমরা এখন মিডিলে জলে। দেখো মাঝি, ও মাঝি, ও মাঝি রে, মাঝি রে, খুব ভালো একটা এক্সপেরিয়েন্স। আর ভালো লাগছে না? অনেক ভালো লাগছে বন্ধুরা। আপনারা সত্যি খুব, আমরা এখানের মানুষ, তাও ডিঙ্গিতে করে মাছ ধরতে এই যে ফার্স্ট বার। সত্যিও মানে মাছ ধরেছি ডেঙ্গা দিয়ে, কিন্তু আর তোমাদেরকে একটু বাইরের ভিউটা একটু দেখাই। ডিঙ্গি না অনেক হিলছে তো ভয় ভয় লাগছে। মিডিলে আর ওই দেখো রাস্তার পাশ থেকে ফুল ফুটে আছে গাছে, খুবই সুন্দর লাগছে। আর এখানটা কিন্তু অনেক অনেক জল না দা। আর এই দেখো এই দাদা মাঝি আর এই যে মাঝি, দুই মাঝি। আর মার দেখো হালিশ দেখো, বক জলের ভিতরে দাঁড়িয়ে আছে, ওই পাশে একটা, ওই যে ওই পাশে একটা। আর আমরা ঝর্ণা নালি এসেছি, আর দাদার দুঃখ হচ্ছে ঝর্ণা নালি এসেছে, ঝর্ণারে নিয়ে আসিনি। অ্যাকচুয়ালি দাদার মানে ওয়াইফের নাম মানে ঝর্ণা, সেই জন্য। আর ওই দেখো ওয়া করে যাচ্ছে, এই দেখো ফ্রেন্ডস আমরা ঝর্ণা নালি ভিতরের দিকে দেখাচ্ছিলাম তোমাদের, দূর থেকে দেখালাম না ভিতরে যে নালি মতো, তাই এটা হচ্ছে ঝর্ণা নালি।
এইটা হচ্ছে এই যে সাইড, এখানে যখন জল কমে যায় গাড়ি নিয়ে কিন্তু ভিতরে আরো ওই ভিতরের দিকে যাওয়া যায়। আর দেখো বকরা গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরাও মজা নিচ্ছে, পুরো নেচারের একটু মজা। চলে একটু আসছে। আর দেখো তোমার জলের ভিতরে বড় বড় গাছ, ছোট বড় সব রকম গাছ আছে। আর এই যে আমরা এদিকে দেখো এইখানে নেচার কত সুন্দর, মানে ন্যাচারাল, এত সুন্দর লাগছে। তোমরা কমেন্টসে বলো তোমাদের কাছে কেমন লাগছে। আর তোমাদের দাদার তো মাঝি মাঝি। আবার দেখো একটা গাছ চলে গেল, জল না? হ্যাঁ হ্যাঁ হয় না। আমরা কোথা থেকে কোথায় চলে আসলাম, এখনো কিন্তু অনেক দূর। তো আমাদের ড্যামটা কিন্তু সামনে থেকে দেখাই মানে ছোট, আর ভিতরের দিকে আসলে দেখা যায় যে ড্যামটা কত বড়, অনেকগুলোই নালা। হ্যাঁ এইটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি দাদা? কয়টা নালা হবে একটা আন্দাজ? 6টা নালা। তো আমরা এক সাইড ভাবে যাচ্ছি ঝর্ণা নালার দিকে, না সবকটা তো যাওয়া অসম্ভব না। আর এই দেখো একটা ডালডা গাছ, না এই একটা ডালডা গাছ, পাশে আর জঙ্গল, খালি জঙ্গল দেখতে পাবা। আর একটু তোমার দাদার গানও শুনে নাও। বোর হব না আমরা, যদি বোর হয় তোমাদের দাদা আছে গান গাওয়া, মানে গান গেয়ে শোনানোর জন্য। আর প্রিয়াংশটা এই যে পিছনে বসেছে, প্রিয়াংশকে তো দেখাতে পারছি না, সত্যি বলবো এই ডিঙ্গিতে উঠি না তো ভয় লাগে অনেক। তো এক জায়গায় বসেছি, ওইখান থেকেই ভিডিও করছে। প্রিয়াংশ হচ্ছে পিছে বসে আছে না, ওই জন্য ভিডিও করতে পারছি না। এই নালির লাস্ট এই যে এতটু কাদা অনেক। আর এইদিকে আর গেছে কি এই অব্দি লাস্ট? আরো আছে বাবা, এই পাশটা আরো আছে, আর কিন্তু এই পাশটা শেষ। আর এই পাশটা হচ্ছে তোমার ওইদিকে আরো নালা আছে। কত সুন্দর দেখাচ্ছে। চলো আবার এই ডুঙ্গি এখন চলে যাবে জলের মিডিলে। আমাকে দেখো ড্যাঙায় নামায়, আমাকে নেবে না মাছ ধরতে, আমরা পারি না করে আমাকে নেবে না, এরকম মানুষ তোমরা সত্যি। এই যে তোমার দাদা বেশি, আমরা পারি না করে আমাকে এই ড্যাঙায় উঠাই দিয়ে চলে যাচ্ছে। মাছ ধরতে আসলাম, সেই মাছ তো ও চলো টাটা। তোমরা মাছ ধরে দেখ, কি মাছ ধরো একটু দেখবো। হ্যাঁ ওরে বাবা, আশীর্বাদ করা লাগবে, এখন মাছ ধরতে যাবে তাই। ঠিক আছে যাও। আর মারে তো নিনি, মাও ড্যাঙায় বসে মাছ ধরতেছে, মা তারপরে মামি তারপরে মাসি। বাবা আজকে মাছ আর ড্যামে থাকবে না নে। মা ওই দূরে মাছ ধরছে, আর এই পাশ থেকে এই দেখো দেখা, আর একবার দেখা নেই বুঝতে পারবে না। ওইখানে তোমাদের দাদারা ওই দূরে মাছ ধরছে, আর এইখানে ড্যাঙা তো মাছ, আর এখান থেকে নালি হয়ে এই দেখো এখান থেকে ঘুরে এইদিকে চলে গেছে। এই যে এখান থেকে এই যে নালি হয়ে ওইখান থেকে রাউন্ড হয়ে আবার ওই ভিতরে চলে গেছে। তো এই ড্যামটা অনেকটাই বড় আর কি। আর ড্যাঙায় না এইখানে তো জল একটু কম, কিন্তু মিডিলে আবার অনেক জল। আর এখানে মানে ভিউটা দেখুন কত সুন্দর, গাছপালা তো সারা জায়গা ভালো। আর এইখানে একটা ডালডা গাছ, মানে জঙ্গলে ডালডা গাছ দেখাই যাবে আর কি। আর এই যে মামিরা শাক উঠেছে, এই দেখুন কলমি শাক ভরা এখান থেকে,
সারা জায়গা কলমি শাক। তো মামি একটা বউনি করলো, ওই যে চলো দেখাই কি মারছি। বেলো কি মারছে মামি? ওটা তো ঝিঙা মারছে ছিল, আমি দূর থেকে দেখতে পেলাম। তার মানে মামি হচ্ছে মাছ ধরেই ছাড়লো। এই দেখো ছোট্ট এই গাদা মা, সে মা একটা এই যে মাছ ধরলো। ও কিসে রাখবো? একটা ফুল, এই দেখো ফুলটা দেখো কত সুন্দর লাগছে। গানে কি আর মা দাদিতে ভয়ঙ্কর লড়াই হচ্ছে। মা ধরবে নাতিতে ধরতে দেবে না, সেই জন্য দাদা একটা বড় একটা মাছ পেয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। বাহ, আমাদের হয়ে গেল মাছ ধরা। কতগুলো পেয়েছে দেখো, সব এখন ব্যাগ এখানে বসে বসে আমরা লেবু খেয়েছি, কামরাঙ্গা, আর এই দেখো আমাদের এখানে জংলি গাছের ফলগুলি দেখুন কত সুন্দর। দেখা এই যে এই গাছ, এই যে কি ফল জানি না, এগুলো দেখো কত সুন্দর লাগছে। এই যে এই জংলি ফল আমাদের হয়ে গেল ফ্রেন্ডস মাছ ধরা যেমন তেমন। এই যে পিয়াসা দেখো কচু নিয়ে আসছে কেটে, কচুর পাতা, লতি, বাবা দেখো কত কিছু। ওই নালিদের ভিতরে আরো বললাম না, আরো ভিতরে আছে অনেক দূর অব্দি। ওইখান থেকে কচুর লতি, বাবা কত কিছু নিয়ে এসেছে। তো আমরা এই যে উঠছি ডিঙ্গিতে যাবো করে। ওই দেখো দাদা একটা বড় মাছ পেয়েছে, দেখো ওরা চলে যাচ্ছে। আর কেমন মাছ টাছ ধরলে। আর এই দেখো এই যে এটা বড় মাছ, এই মাছটা উঠো না হাত দিয়ে, একটু দেখাও হাত দিয়ে ধরে। এই দেখো এইভাবে ঘুরাও, এই দেখো বড় একটা মাছ ধরেছে। আর এই যে সেই বাউল দুটো এই যে বাবা চলে যাচ্ছি। এখানে কত সময় 1-2 ঘন্টা তো ছিলাম, মাছ টাছ ধরলো, ওই 2-3টেই পেলাম। আর এই যে বাউস দাদা উঠাচ্ছে, সবই তো উঠানো হয়েছে। ওখানে কি রবি নিয়েছিল না, তোরা নিয়েছিলি সকালে? কবে আমার বুড়ির এক্সামের পরে আমরা যাবা না, কালকে যাবা না, কালকে এই তুই নড়ে জম্বে নড়ে আজকে কখন যাবি? দেখো না এই যে বাড়ি জলের ভিতর ফেলা দেবে না, স্নান করে গেছি। আরে কালকে যাবা না, আজকে কখন যাবি? কয়টা বাজে চিন্তা কর, এখন কয়টা বাজে? জলের ভিতরে কালকে সকালে যাও, অনেক সময় স্নান করবে, আজকে স্নান করতে পারবে। স্নান করব কখন তুমি কও? দেখো আমরা ঘরে যাচ্ছি আর প্রিয়াং যা শুরু করে দিল, ভয়তে কাজ হচ্ছে। এই দেখো এই যে ওরা দেখো কোনে গেছে কত আমরা এখন বৃষ্টি হলে যাবো। দেখো জল আরে বৃষ্টি হলে যাবো বললাম তো। আমি যাবো না, কে কে এরকম নালা এসে অনেক মানে ড্যামে এরকম মজা করো, বৃষ্টি হলে মজা লাগে। আমাকে তো অনেক ভালো, ঠিক আছে কিন্তু এই যে অল্প একদিকে ছোট উপরে আমরা ভালো লুঙ্গি চলে জল বেশি হয়ে গেল নাকি দা? দেখো তো এই দিক দিয়ে একটা নালা চলে গেছে, আবার ওই সামনে থেকে একটা, এই দিক দিয়ে একটা। হ্যাঁ এইটা না মাটি নালা, আর এইদিকেও একটা নালা চলে গেছে না, কৃষ্ণ নালা। বাবা দাদা জানে সব আমরা জানি যে আছে, কিন্তু কোথা দিয়ে কোথায় যায় ওটা জানি না।
দেখো কত সুন্দর ভূতের নালা আছে। কি ভূতের নালা? ওই দেখো আবার ভূতের নালা অনেক। ফোড়া ভূত, মোটা ভূত। আর এই যে ভূতের নালা, ভূতের নালা এটা জানি না। দিল বর ভূতের নালা এটা নাকি জানি না, দাদা তো বললো, তাই না? তো আমরা রিটার্ন যাচ্ছি এখন। এই যে মামিকে ডিঙ্গি তো এই দেখো আবার মাছ ধরতে যাচ্ছে, মানে ড্যামে এখন মাছ লোকজন না। তো আমরা কিনারা দিয়ে যাচ্ছি। ভয় লাগে, বিশাল জল। তোমার টাটা, তোমরা এবার পিছে থাকো। এর আগের বার তোমরা সামনে ছিলে না, আগে আগে ছিলে না। দাও না, দেখো কত বড় একটা গাছ। এটা কি গাছ দা? শিরিষ গাছ না? শিরিষ গাছগুলো এত বড় বড় হয়। তো আমরা এই ডালপালার নিচে থেকে বেরিয়ে আসলাম। হ্যাঁ তাই? ওরে বাবা, ও এগুলো সাপ থাকে কিন্তু বাবা, মাছ খাওয়ার জন্য বলে আসে। ওরে বাবা, তাই? হ্যাঁ, মানে কি ওই কি সাপ? পাত্রা সাপ বাবা। তো আমাদের হয়ে গেল কমপ্লিট মাছ ধরা। এখন আমরা দেখো ড্যাঙা দিয়ে সবাই মাছ ধরছে। হ্যাঁ, এটা কি গাছ? হ্যাঁ, ওহো, ভালোই বড়। এগুলো হচ্ছে বুনো পেয়ারা গাছ, তাই? যাই না, দেখিনি বাবা। তো আমাদের মানে জঙ্গলে অনেক বড় বড় মানে গাছ আছে, মানে অনেক ভালো কাজের। এগুলো পেমা গাছ তো অনেক ভালো কাজের না? ভালো কাঠ। হ্যাঁ, তারপরে লিচু আছে, জংলি লিচু। তো হলে দেখাবা দাদা, বলবা কখন হয়। চলো তো আজকে জংলি টক পাতা না? হ্যাঁ, ওগুলো টেস্টি হয়। জংলি অনেক কিছুই আছে খাওয়ার মতো, আরো মানে অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা চলে আসলাম ডিঙ্গি নিয়ে। এখন আমরা ঘরের দিকে যাব। মাছ তো যেমন তেমন, কচু পাতা, তারপরে কি। তো ফ্রেন্ডস, আমাদের মাছ ধরা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। মানে কি, মাছ ধরা যেমন তেমন, ঘোরাটা হলো। এই দেখো সবাই, যে কচু কি কি নিলে সবাই বলো। এত এত সবাই দেখো, গাড়ি তো গাড়ি ভরে এখন বাড়ি সবাই। দাদা দাদা, তাও ঠিক আছে, সবার হয়ে গেল। আমরা এখন মানে রোদ্দুরে তো ভালো লাগে, কিন্তু কষ্ট অনেক হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টসে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা সবাইকে। আর কমেন্টসে কিন্তু বলবে কেমন হচ্ছে ব্লগ, আর এই ড্যামের ব্লগটা কেমন লাগলো। মাছ ধরা ড্যামের ব্লগ তো আগে অনেক দিয়েছি, ডিঙ্গিতে করে মাছ ধরতে গিয়েছি, তো কেমন লাগলো বলবে। ঠিক আছে, ব্লগটা শেষ করছি। টাটা।